আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ৩২ নম্বর দিন। গত ক্লাসে আমরা ৮ নম্বর মাখরাজ শিখেছিলাম এবং মাদ্দে আরজি শিখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৯ নম্বর মাখরাজ শিখব। তাহলে স্ক্রিনে লক্ষ্য করুন ৯ নম্বর মাখরাজ। জিহবার আগা, জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন, উচ্চারিত হয় নুন। জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। এটা খুবই সহজ একটা মাখরাজ, তাই না? ৪ নম্বর মাখরাজটা হচ্ছে জিহবার গোড়া। এখানে লক্ষ্য করুন, এখানে লেখা আছে জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। তো এটার বিপরীত হচ্ছে, এটা তো যেহেতু জিহবার গোড়া, আর ৯ নম্বরটা হচ্ছে জিহবার আগা। ঠিক আছে, ৯ নম্বর মাখরাজ জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। মুখস্থ করেন, জিহবার আগা, এটা হচ্ছে জিহবার আগা। জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে, এই দাঁতের গোড়ার থেকে একটু নিচে, একটু ভিতরে। ঠিক আছে, নুন নু নু নু, ঠোঁট কিন্তু গোল হবে। নুন নুন, না 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 না, নি 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 নি। দেখেছেন, অটোমেটিক জিহবার আগা কিন্তু উপরে তালুর সাথে লাগছে। তো এটা একটা সহজ মাখরাজ। জিহবার আগা, মুখস্থ করেন, জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন, উচ্চারিত হয় নুন। আশা করি মাখরাজটা আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এখন আমরা নিয়মতান্ত্রিক পড়ায় ফিরে যাচ্ছি। গত ক্লাসে পড়েছিলাম মাদ্দে আরজি। মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের পরের হরফে অক্ফ হলে ৩ আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আশা করি গত ক্লাসে পড়াটা আপনারা দিয়ে দিয়েছেন। আজকে পড়ব হচ্ছে মাদ্দে মুনফাসিল। ৩ আলিফ মদ কয় প্রকার? ২ প্রকার। ১ নম্বরে হচ্ছে মাদ্দে আরজি, ২ নম্বরে হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল বলেন, মাদ্দে মুনফাসিল। একটা হচ্ছে মাদ্দে আরজি, আরেকটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। এই দুইটাতে হচ্ছে ৩ আলিফ মাদ, তাই না? তাহলে এখানে লক্ষ্য করুন, মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে ৩ আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে, বিষয়টি ভালো করে বুঝে নেই। মাদের হরফের পরে, মাদ্দে আরজিতে আমরা পড়েছিলাম যে মাদের হরফের পরে অক্ফ হলে, কিন্তু এখানে কি বলছে? মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে। দেখেন, এটা হচ্ছে মাদের হরফ। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। মদের হরফ তো হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। এবার এই ইন্না শব্দটা শেষ, একটা শব্দ হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় শব্দ হচ্ছে আ'তাইনাকা, আ'তাইনাকা। এখানে লক্ষ্য করুন, আমি জুম করেছি বোঝার জন্য। ইন্না মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, ভিন্ন শব্দ মানে তার পরের শব্দের শুরুতে আলিফ এসেছে। দেখ, আলিফকে আমি নীল কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, ইন্না ভিন্ন শব্দ মানে পরের শব্দের শুরুতে হামজা আসছে। আমরা জানি যে আলিফের উপরে হরকত অর্থাৎ জবর জের পেশ আসলে ওই আলিফ হামজাতে রূপান্তর হয়ে যায়, হামজা হয়ে যায়। তাহলে মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে ৩ আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। বুঝেন, মাদের হরফের পরে ভিন্ন শব্দ, কি শব্দ? ভিন্ন, একই শব্দের মধ্যে না, কিন্তু আলাদা শব্দের শুরুতে। বুঝতে পারছেন? মাদের হরফের পরে আলাদা শব্দের শুরুতে হামজা আসতে হবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে মাত্রা মুখস্থ করে নেই।
মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে, মাদের হরফের পরে বলেন, মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে, আলাদা শব্দের শুরুতে, ভিন্ন শব্দের শুরুতে, আলাদা শব্দের শুরুতে, বলেন আমার সাথে বলেন, মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে, বলেন, মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে, 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 মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে। এবার আপনি বলেন। হ্যাঁ, মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। 3 আলিফ টেনে পড়তে হয়, 3 আলিফ টেনে পড়তে হয়। ইহাকে কি বলে? মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে কি বলে? মুনফাসিল বলে। মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে 3 আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। তবে এখনও যদি আপনাদের মুখস্থ ভালোভাবে না হয়ে থাকে, ভিডিওকে এখনই বন্ধ করেন এবং এটা বারবার করে পড়ে ফেলেন। যার যে কয়বার পড়া লাগে সে কয়বার পড়ে এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, নিচে লক্ষ্য করুন, এরূপ চিহ্ন দেখলে আমরা 3 আলিফ টেনে পড়ব। অর্থাৎ 3 আলিফে দেখেন, প্রত্যেকটা 3 আলিফে কোরআন শরীফের মধ্যেও আছে, প্রতিটি 3 আলিফের মধ্যে এরকম চিহ্ন আমরা পাবো, যেটায় 3 আলিফ মদ হবে, মাদ্দে মুনফাসিল, এরকম একটা চিহ্ন আমরা পাবো। ঠিক আছে, এটা আর কি আপনাদের দেখায় রাখলাম যাতে মনে থাকে। আর এটি হচ্ছে আয়াতের শেষে অক্ফের চিহ্ন। দেখেন, আয়াত যখন শেষ হয়ে যাবে, অক্ফ মানে তো থামা, এটা আমরা গত ক্লাসে শিখেছি। তো এটা হচ্ছে যখন আয়াত শেষ হয়ে যাবে তখন এরকম একটা গোল আকৃতির চিহ্ন আমরা পাবো। এই চিহ্নর মধ্যে আয়াত নাম্বার দেওয়া থাকে, 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত। ইনশাল্লাহ আমরা সামনে এই বিষয় নিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। আপনাদের এখন আমি একটু দেখিয়ে রাখলাম যাতে আপনাদের ব্রেনে এটা থাকে। ঠিক আছে, এরূপ চিহ্ন দেখলে আমরা কয় আলিফ টানবো? 3 আলিফ টানবো। এই যে চিহ্নটা আমি আরো কাছ থেকে দেখাচ্ছি, এরকম চিহ্ন থাকলে আমরা 3 আলিফ টানবো, আর এরকম গোলাকৃতির চিহ্ন থাকলে আমরা বুঝবো এটা অক্ফ করার চিহ্ন। ঠিক আছে, এখন আমরা মাদ্দে মুনফাসিলের মাস করব। লক্ষ্য করুন, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, মনে আছে তো? হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ। অনেক শিক্ষার্থী দেখছে এটা করতে পারছেন না, একটু ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। এটা আ, আ, হামজা জবর আ, আইনকে চাপ দিবে, গলার মধ্যে চাপ দিবে, আ আ আ আ। বুঝতে পারছেন? চেষ্টা করেন। আ আ, ইন্না আ, তয়া জবর তই, ইন্না আ তই, নুন আলিফ জবর না, ইন্না আ তইনা, কাফ জবর কা, ইন্না আ তইনাকা, ইন্না আ তইনাকা। বলেন, ইন্না না আ'তাইনাকা। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা নুন জবর আং, ইন্না আং, জালাম জবর জাল, ইন্না আংজাল, নুন আলিফ জবর না, ইন্না আনজালনা। আমরা যখন বড় আয়াতগুলো বানান করব তখন আমরা দুটো দুটো করে শব্দ নিয়ে বানান করব এবং পিছন থেকে যেটা বানান করে আমরা পেয়েছি সেটা সাথে যোগ করতে থাকবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য ভালো একটা ফল দিবে। ইন্না আনজালনা, হামজা জের ই, লামিয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, ইন্না আনজালনা ইলাইকা। ঠিক আছে, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা নুন জবর আং, ইন্না আং,
জালাম জবর জাল, ইন্না আনজাল, নুন আলিফ জবর না, ইন্না আনজালনা, হা পেশ হু, ইন্না আনজালনাহু, নাতে টানতে হবে, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, ফায়া জের ফি, ওয়াফি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ পেয়েছি, ভিন্ন শব্দের শুরুতে আমরা হামজাহ পেয়েছি। ওয়াফি আং, ফা পেশ ফু, ওয়াফি আং ফু, সিনজের সি, ওয়াফি আং ফুসি, কাফ মিম পেশ কুম, ওয়াফি আং ফুসি কুম, হামজাহ নুন জের ইন, নুনিয়া জের নি, ইন্নি, হামজাহ জবর আ, ইন্নি আ, নুন লাম জবর নাল, ইন্নি আনাল, লাম খাড়া জবর ল, ইন্নি আনাল্লাহ, হা পেশ হু, ইন্নি আনাল্লাহু, লামের উপরে খাড়া জবর হবে, লেখার ত্রুটির কারণে এখানে জবর এসেছে, তো এখানে আমরা খাড়া জবর ধরে পড়ব, ঠিক আছে। ইন্নি আনাল্লাহু, আনাল্লাহু, নুন যে লামকে ধরবে, তাই না। আনাল্লাহু, হামজাহ নুন জের ইন, নুনিয়া জের নি, ইন্নি, হামজাহ জবর আ, ইন্নি আ, খ আলিফ জবর খ, ইন্নি আখ, ফা পেশ ফু, ইন্নি আখাফু, ইয়া আলিফ জবর ইয়া, হামজাহ ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, ইয়া আই ইউ, ঠিক আছে। ইয়া আই ইউ, হা নুন জবর হান, ইয়া আই ইউ হান, নুন আলিফ জবর না, ইয়া আই ইউ হান না, সিন পেশ সু, ইয়া আই ইউ হান নাসু, বলেন ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু, হামজাহ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজাহ র জবর আর, ইন্না আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সালনা, ইন্না আরসালনা, ইয়া আলিফ জবর ইয়া, হামজাহ ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হালাম জবর হাল, ইয়া আইয়ু হাল, লাম জবর লা, ইয়া আইয়ু হাল্লা, জালিয়া জের জি, নুন জবর না, জিনা, ইয়া আইয়ু হাল্লাযিনা, বলেন ইয়া আইয়ু হাল্লাযিনা, আবার বলেন ইয়া আইয়ু হাল্লাযিনা, হামজাহ খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হামজাহ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজাহ খ জবর আখ, ইন্না আখ, লাম সাদ জবর লাস, ইন্না আখ লাস, নুন আলিফ জবর না, ইন্না আখলাসনা, হামিম পেশ হুম, ইন্না আখলাসনাহুম। এভাবে বানান করে করে পড়ে রিডিং পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা শিখলাম মাদ্দে মুনফাসিল এবং 9 নম্বর মাখরাজ। গত ক্লাসে তো আমরা 3 আলিফ মদের মাদ্দে আরজি পড়েছিলাম, আর আজকে পড়লাম মাদ্দে মুনফাসিল। আর হচ্ছে 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়। আর মাদ্দে মুনফাসিল হচ্ছে মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজাহ আসিলে
3 আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। এটা মুখস্থ করবেন এবং উদাহরণগুলো খুব সুন্দরভাবে পড়বেন সময় নিয়ে, ঠিক আছে? আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।